আমরা এই যাত্রার আরও খবরাখবর জানতে চাই, একেবারে সরাসরি যুক্ত হতে চাই আমাদের দুজন সহকর্মীর সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মহাখালী বাস টার্মিনাল থেকে ইমন মাহমুদ এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হবেন সহকর্মী জিসান আহমেদ। দুজনের সঙ্গে আমরা আসলে জানতে চাই ঈদ যাত্রার খবর। ইমন এবং জিসান, আপনারা বাস এবং ট্রেনের খবরাখবর জানছিলেন। ইমনের কাছে জানতে চাই, আপনি যেখানে রয়েছেন কি অবস্থা? মানে যাত্রীদের অভিযোগ থাকে বরাবরই যে চাহিদার তুলনায় বাসের সংকট রয়েছে। মহাখালী থেকে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে, যাত্রীদের অভিযোগ কি একই রকম রয়েছে কিনা, এবং একই সাথে বাসের যে ভাড়া, সেই ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, এমন কোনো অভিযোগ পেয়েছেন কিনা একটু জানাবেন। অভিযোগ যাত্রীরা সবসময় করে থাকেন, এই ঈদেও আসলে সেই অভিযোগের ব্যত্যয় ঘটেনি। যাত্রীদের সাথে আমরা যখন কথা বলেছি তারা জানিয়েছেন যে পর্যাপ্ত বাস না থাকার কারণে তাদেরকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে, এবং একটি বাস যখন আসছে সেই বাসটির ইঞ্জিন কভারে আসলে যাত্রী না ভরা পর্যন্ত বাস কর্তৃপক্ষ কিন্তু বাস ছাড়ছে না, যার কারণে যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং এর উপরে তো রয়েছেই যে অতিরিক্ত ভাড়া আদায়ের যে প্রবণতা, সেই অভিযোগও এবার রয়েছে। যদিও সড়ক মন্ত্রী কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন এই মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করতে। তিনি তখন সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়েছেন যে গত ঈদগুলোর তুলনায় এই ঈদে তুলনামূলকভাবে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের যে প্রবণতা ছিল বাস মালিকদের মধ্যে, সেটি তারা কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। তবে তিনি এটি স্বীকার করে নিয়েছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকতা চলে আসছে, যার কারণে রাতারাতি এই সংস্কৃতি থেকে বের হওয়া সম্ভব না। তিনি বলছেন যে কাউন্টারের বাইরে থেকে যে টিকিটগুলো বিক্রি হয়, এই টিকিটের দামই মূলত বাড়িয়ে নেওয়া হয়, এবং এই কাউন্টারের বাইরে থেকে টিকিট বিক্রি করার প্রবণতা যেদিন কমবে, বা কাউন্টার থেকেই যখন শতভাগ টিকিট বিক্রির প্রচলনটা শুরু হবে, তখন থেকেই তিনি বলছেন যে এই যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে সেটি কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যাত্রীদের আরও বেশ কিছু ভোগান্তি রয়েছে যে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী বৃষ্টি হয়েছে, যার কারণে অনেক বাসই ঠিক সময়ে আসলে টার্মিনালে এসে পৌঁছাতে পারেনি, এবং যথাসময়ে টার্মিনালে বাস পৌঁছাতে না পারার কারণে সেখানেও আসলে সময়সূচি ঠিক সময়ভাবে বাস ছাড়তে পারেনি। এটি একটি যাত্রীদের জন্য ভোগান্তি ছিল, এবং যাত্রীদের যে আরও যে ভোগান্তি নারী যাত্রীরা বিশেষভাবে যেটি হচ্ছে, তাদের বাসে পর্যাপ্ত সিট না থাকার কারণে, অর্থাৎ তারা টিকিট পাচ্ছে না। এছাড়া টিকিট পেলেও দেখা যাচ্ছে বাসগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে যাতে পুরো বাসটি তারা ভরতে পারে, যেটি মহাখালী বাস টার্মিনালের চিত্র, যেটি আমি দুপুর থেকে এসে এখানে সরেজমিনে লক্ষ্য করেছি। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রা সবশেষ। ধন্যবাদ ইমন। আমরা জিসানের কাছ থেকেও জানতে চাই একই রকম বিষয়, বিশেষ করে ট্রেনের সাথে তো জিসান শিডিউলের একটা সম্পর্ক রয়েছে। এবারের ঈদযাত্রায় আপনি যেখানে রয়েছেন বিমানবন্দর রেল স্টেশন, সেখানে এই শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা আছে কিনা সেটি জানাবেন, এবং ট্রেনের ছাদে যাত্রী উঠছে কিনা। প্রথমে জানিয়ে রাখি যে আমি কিছুক্ষণ আগে এই বিমানবন্দর রেল স্টেশনে এসেছি। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ছিলাম। সকালবেলা প্রায় অনেক সময় ধরে বৃষ্টি হয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যেও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য রাজধানী ছেড়েছে সাধারণ মানুষ। তবে টিকিট না পেয়ে বাধ্য হয়ে আমরা দেখেছি বৃষ্টিতে ভেজে ছাদের উপরে উঠেছেন যাত্রীরা, এবং সেখানে মাইকিং করে ঘোষণা করা হয়েছে যেন ছাদে উঠা না হয়। তো আমরা সেখানে কথা বলেছি স্টেশন ম্যানেজারের সঙ্গে। তিনি বরাবরের মতোই একটি ব্যাখ্যা দিয়েছেন যে আসলে অনেক বেশি যাত্রী ঈদ আসলে যাত্রীদের যে চাপ, সেই চাপ আসলে সামাল দেওয়া কঠিন। যাত্রীরা যখনই ছাদের উপর উঠে যায় তাদেরকে নামানোর প্রক্রিয়ায় আরও বেশি দেরি হতে পারে ট্রেন ছাড়তে, যার জন্য আসলে তারা সেই সময় কিছুটা শিথিল অবস্থায় থাকে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে শিডিউল বিপর্যয় হয়েছে 2টি ট্রেন, তার মাঝে একটি ট্রেন হচ্ছে প্রায় 3 ঘন্টারও অধিক সময় ধরে। শিডিউল বিপর্যয়ের সময় ছিল প্রায় 3 ঘন্টার অধিক সময়। সেটি হচ্ছে নীলসাগর এক্সপ্রেস, যেটি লালমনিরহাট যাওয়ার কথা ছিল 6টা 45 মিনিটে, কিন্তু সেটি প্রায় 9:30টারও পরে গিয়ে ছেড়েছে, এবং সেখানে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। তারা অভিযোগ করেছেন ঈদের সময় সবসময় উত্তরবঙ্গের যে ট্রেন, সেই ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। এবং এই ব্যাপারে রেলের যেই পরিচালক রয়েছেন তিনি মোফাজ্জল হোসেন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন আসলে বৈরী আবহাওয়া এবং বৃষ্টি থাকার কারণে ট্রেন কিছুটা ধীর গতিতে চলেছে, এবং স্টেশনগুলোতে যখন যাত্রী উঠানামা করছিলেন তখন কিছুটা সময় বেশি লেগেছে, যার কারণে শিডিউল বিপর্যয়
বিপর্যয় হয়েছে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। এবং গতকালকেও যে বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, সেই বৃষ্টিতে আসলে গাছ আসলে ট্রেনের চলাচলের যে রাস্তা সেখানে পড়ে গিয়েছিল। এই কারণেও ট্রেনের যে শিডিউল বিপর্যয় হয়েছে সেটি আমাদেরকে জানানো হয়েছে। আজকে সারাদিনে 67টি ট্রেন ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশন থেকে, সেটি আমরা জানতে পেরেছি। এবং 43টি ট্রেন হচ্ছে আন্তনগর এবং লোকাল ট্রেন জানানো হয়েছে আমাদেরকে। 22টি লোকাল ট্রেন যাবে, 23টি লোকাল ট্রেন যাবে। সেখানে আমরা সকাল 11টা পর্যন্ত 22টি ট্রেন ছেড়ে যাওয়ার আমরা তথ্য পেয়েছি। এবং এখন কিছুক্ষণ আগে বনলতা এক্সপ্রেস, যেটি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, একটা 30-এ ছাড়ার কথা ছিল এবং সেটি সঠিক সময়ে ছেড়েছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তবে তাদের তো বরাবরই অভিযোগ থাকে, ঈদ আসলে টিকিট নিয়ে তাদের একটি অভিযোগ থাকে, টিকিটের কালোবাজারি থাকে। তো এই নিয়ে বিস্তর অভিযোগ আমরা তাদের কাছ থেকে শুনেছি। এবং নারীদের পক্ষ থেকে আমরা যে অভিযোগ শুনেছি, তাদের জন্য আলাদা বগির ব্যবস্থা রাখা হচ্ছে না, সেটির অভিযোগ আমরা তাদের কণ্ঠে শুনেছি। ধন্যবাদ তো সব মিলিয়ে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। আমরা এতক্ষণ ধরে আমাদের সহকর্মী দুজনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, বিশেষ করে বাসের এবং ট্রেনের ঈদযাত্রার খবরাখবর জানছিলাম। ভোগান্তি আসলে রয়েছে, ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না ঈদযাত্রায়। প্রতি বছরের মতো এবারও একই রকমের চিত্র এবং শিডিউল বিপর্যয় রয়েছে ট্রেনের এবং বাসের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।